বন্ধুরা, আমি আগামীকালই আপনাদের একটু শর্ট ভিডিওতে জানিয়েছিলাম যে টাকার অবমূল্যায়ন কিভাবে ঘটছে। তো আজকে বেশ কিছু সংবাদপত্রে কিন্তু এই সংক্রান্ত খবরটি প্রকাশিত হয়েছে। তো আমি প্রথমে সেই সব খবরে আসার আগে আমি প্রথমে জেনে নেব যে $1 সমান আগে কত ছিল। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন 1947 সালে, 1960 সালে 4.5 টাকার কাছে $1 সমান দাম ছিল। 1980-90 সালেও বোধহয় মোটামুটি ঠিক ছিল। আপনি 2000 সাল থেকে দেখুন কিভাবে অবমূল্যায়ন ঘটেছে। 2010-এ 45 টাকা 73 পয়সা, আর 2024-এ 85 টাকা, প্রায় ডবল হয়ে গিয়েছে জাস্ট 10-12 বছরে বা 14 বছরে, 2010 থেকে যদি হিসেব করা যায়। তো আপনারা বুঝতেই পাচ্ছেন টাকার অবমূল্যায়ন কিভাবে ঘটছে, এবং অর্থনীতির সাথে এটি কিন্তু অত্যন্ত জড়িত। যদি ডলারের দাম, টাকার দাম যদি ডলারের নিরিখে কমে যায়, তাহলে কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধি হবে এবং বৈদেশিক যে মুদ্রা, সেই মুদ্রার ভাণ্ডারও কিন্তু তলানিতে চলে যাবে। তো সব দিক দিয়ে অর্থনীতিতে কিন্তু ধস নামবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 2004 সালে ডলারের কত দাম ছিল, 45 টাকা 32 পয়সা মতো ছিল। দেখতে পাচ্ছেন পরবর্তীকালে কিভাবে বেড়ে যাচ্ছে। 1947 সালে ছিল প্রায় 3.5-4 টাকার কাছে। যেহেতু দেশটা তখন স্বাধীন হয়নি, তাই ভারতীয় মুদ্রার মূল্য ব্রিটিশ পাউন্ড থেকেই নেওয়া হয়েছিল। তো আপনারা বুঝতে পারছেন কিভাবে দিন দিন টাকার অবমূল্যায়ন ঘটছে। 1947 সালে, 50 সালে, 60 সালে 3 টাকা, 4 টাকা, 5 টাকা যদি হয়, তাহলে আজকে তার অবমূল্যায়ন নিশ্চয়ই, যেহেতু 3 টাকা 4 টাকার যে মূল্য, সেই মূল্যটা তো এখন আর নেই। মানে আগে যে মূল্যটা ছিল 3 টাকা, 4 টাকা, 5 টাকার যে মূল্য ছিল, সেই মূল্যটা নেই। তো সেই হিসাবে এটা সত্যি কথা যে $1 সমান আর 4 টাকা 5 টাকা এটা হতে পারে না। তার কারণ মূল্যটা হচ্ছে মেন। আমরা যদি এখন অর্থনীতিতে এরকমভাবে করে দেওয়া হয় যে $1 সমান হয়তো 1 টাকা করে দেওয়া হলো জোর করে, বা একটা নাম দিয়ে দেওয়া হলো যে $1 সমান কোনো পলিটিক্যাল লিডার বা কোনো স্বাধীনতা সংগ্রামী, ফ্রিডম ফাইটার, ধরা গেল নেতাজি সুভাষচন্দ্র বসু বা মহাত্মা গান্ধীর নামে করে দেওয়া হলো যে $1 সমান এক সুভাষ বোস। তাহলে কি সেই এক সুভাষ বোস, এইভাবে যদি হিসেব করি, তো আমরা ধরুন $2, $3 বা 2 সুভাষ বোস, 3 সুভাষ বোস, 4 সুভাষ বোস এরকমভাবে, বা 5 গান্ধী, 5 মহাত্মা গান্ধী, 10 মহাত্মা গান্ধী, এইরকমভাবে যদি আমরা ধরুন নতুন নোটও চলে আসে বাজারে, তাহলেও কিন্তু ব্যাপারটা একই থাকবে। অর্থাৎ অর্থনীতিতে মূল্যটা হচ্ছে মেন। সেটা টাকায় কি হিসাব হচ্ছে সেটা কিন্তু বড় কথা নয়। মূল্যটা নেমে যাচ্ছে, তলানিতে হয়ে যাচ্ছে, এটাই কিন্তু সবথেকে সংকটের জায়গা। তো যাই হোক, খবরটা একটু আমি ডিটেলস পড়ছি, আপনারা মন দিয়ে শুনুন। টাকার দামে অশনি সংকেত, এটি কিন্তু বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে। মোদি জমানায় আরও তলিয়ে গেল ভারতীয় মুদ্রা। সোমবার ডলারের সাপেক্ষে 58 পয়সা পড়ে গিয়েছে ভারতীয় মুদ্রা। সোমবার অর্থাৎ 13ই জানুয়ারি। 2023 সালের 6 ফেব্রুয়ারির পরে যা সর্বোচ্চ। এদিনের পতনের ফলে ডলারের দাম পৌঁছে গেল 87 টাকার দোরগোড়ায়। এদিন $1 দাঁড়িয়েছে 86 টাকা 62 পয়সায়। টাকার পতনের পাশাপাশি সপ্তাহের শুরুতে মুখ থুবড়ে পড়ল শেয়ার বাজারও। সোমবার 1048 পয়েন্ট বা 1.36% পড়ল সেন্সেক্স। থিতু হয়েছে 76,330 অঙ্কে। একদিনে বাজার থেকে উবে গিয়েছে লগ্নিকারীদের অন্তত 12 লক্ষ কোটি টাকা। টাকার পতন ঘটলে বিশ্বের শক্তিধর দেশগুলি তার সুযোগ নেবে। 2013 সালের আগস্ট মাসে এক সভায় প্রধানমন্ত্রী মন্তব্য করেছিলেন ক্ষমতায় এলে তিনি রুখে দেবেন এই পতন। তখন দেশের প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর মনমোহন সিং। সরকার বদল হয়েছে, মোদি ইতিমধ্যে মনমোহন সিং প্রয়াত হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। কিন্তু প্রতিবেদনে যা লেখা হয়েছে যে টাকার কিন্তু অবমূল্যায়ন আরও ঘটেছে। 2014 সালের 26 মে $1 দাম ছিল 58 টাকা 66 পয়সা, আর 2025 সালের 13ই জানুয়ারি তা দাঁড়িয়েছে 86 টাকা 62 পয়সায়। অর্থাৎ আমি এই লাইনটা একবার বলছি, প্রতিবেদনে বেশ বোল্ড অক্ষরে বলে দেওয়া হয়েছে যে 2014 সালে 26 মে $1 দাম ছিল 58 টাকা 66 পয়সা, আর 2025 সালে 13ই জানুয়ারি তা দাঁড়িয়েছে 86 টাকা 62 পয়সা। এর মধ্যেই কিভাবে
ভারতীয় মুদ্রার দর পড়ে গিয়েছে তা কিন্তু প্রায় সর্বকালীন রেকর্ডের জায়গায় চলে যাচ্ছে। ডলারের নিরিখে ভারতীয় মুদ্রা নতুন রেকর্ড তলানি স্পর্শ করার প্রশ্নের মুখে পড়েছে সরকার। এটি কিন্তু প্রতিবেদনে লেখা হয়েছে। আপনারা এই যে এই মুহূর্তে যেটা দেখছেন, সকলকেই ধাক্কা দিতে পারে ডলারের চড়া দর, এটি কিন্তু আনন্দবাজার পত্রিকায় কিছুদিন আগেই প্রকাশিত হয়েছিল। খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক নজরে দেখে নেব যে ডলারের তুলনায় টাকার পতন কিভাবে হয়েছে। 13ই জানুয়ারি 2025 86 টাকা 62 পয়সা, 10 জানুয়ারি 2025 86 টাকা 4 পয়সা, 8 জানুয়ারি 2025 85 টাকা 92 পয়সা, 30 ডিসেম্বর 2024 85 টাকা 78 পয়সা, 3রা সেপ্টেম্বর 2019 ছিল 72 টাকা 17 পয়সা, আর 21শে ফেব্রুয়ারি 2016 ছিল 69 টাকা 22 পয়সা, 26 মে 2014 কিন্তু ছিল, অর্থাৎ যখন প্রধানমন্ত্রী ক্ষমতায় আসেন, 58 টাকা 66 পয়সা। অর্থাৎ বর্তমান পত্রিকায় লেখা হয়েছে যে কেন্দ্রীয় সরকারের এই সময় অর্থাৎ 2014 থেকে কিন্তু টাকার অবমূল্যায়ন অনেকটাই ঘটে গিয়েছে।